বাংলাদেশের একটি প্রত্যন্ত অঞ্চলের গ্রাম, গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার তরগাঁ ইউনিয়নের সরসপুর গ্রাম। আমি এখানে এসেছি, গত বছর একটি ভিডিও করেছিলাম লটকন ফলের। আজকে আবার এসেছি, লটকন ফল শুরু হয়েছে, পরিপক্ক বা পাকতে এখনো অনেকটা দেরি। তারপরও প্রাথমিক অবস্থা দেখতে এসেছি। এখানে বাড়িতে যাওয়ার আগেই দুপাশে জঙ্গলে ফুটে আছে সেই অচেনা ফুল। দুধারে যেমন মনে হয় যে এগুলোকে কেউ লাগিয়ে রেখেছে। আসলে জঙ্গলের ধারে এভাবে ফুটে থাকে অচেনা এই ফুল। গন্ধ নেই, কিন্তু বর্ণ রয়েছে, সফেদ বা সাদা রঙের চমৎকার ফুল ফুটে আছে। এই আমার সামনে বাড়ির গেটটি, এই গেট দিয়ে আমি ভেতরে প্রবেশ করব। ওখানে রয়েছে সেই রামবোটাম, মাফ করবেন, সেখানেই রয়েছে সেই লটকন গাছের ফল। এখানে আরেকটি গাছ দেখছি, ফুলের গাছ, একেবারে তারার মতো ফুটে আসছে। চমৎকার এক সুন্দর অনুভূতি সৃষ্টি। পাশেই কোকিল ডাকছে, যদিও বসন্ত নেই, এখন গ্রীষ্মকাল চলছে প্রকৃতিতে, তবু বসন্তকে মনে রেখে কোকিল অবিরাম ডেকে যাচ্ছে। এটা গ্রাম বাংলার এক বিশাল অনুভূতি, না এলে কখনো বোঝাই যায় না। সাথেই থাকুন ভিডিওটির শেষ পর্যন্ত। সবাইকে, দেশে এবং বিদেশে যে যেখানে আছেন, সবাইকে আমি আলী হোসেন চৌধুরী ব্লগ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি। যারা আমার ইউটিউবে ভিডিও দেখেন, যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো করেননি, যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এই সেই মোজাম্মেলের বাড়ি। আমি আগে যেটা বলেছি, বাড়িতে ঢোকার পথে যে ফুলগুলো চোখে পড়েছে আপনারা দেখেছেন, কিন্তু আমি আরেকটি ফুল দেখে ইতিমধ্যে খুবই বিমোহিত, আপনাদের অনেকেই স্মৃতিতে আছে। আমি এখান থেকে দেখছি, আপনাদেরকে দেখাচ্ছি, সাথেই থাকুন। আপনাদেরকে ঝুম করে দেখাচ্ছি সেই কৃষ্ণচূড়া। আসলে কৃষ্ণচূড়া ফুল নিয়ে কবি সাহিত্যিকরা অনেক কবিতা লিখেছেন, গান লিখেছেন, চমৎকার গান। এই ফুলটা এখন বাংলাদেশে প্রায় বিলুপ্ত। আগে যেখানে সচরাচর এখন দেখা যায়, আগে সর্বত্র এই ফুলটা দেখা যেত। এখন যেহেতু বসন্ত চলে গেছে, গ্রীষ্মকাল চলছে, সেহেতু এটা বসন্তের ফুল হিসাবেই আমাদের প্রকৃতিতে, বাংলাদেশের প্রকৃতিতে সম্যকভাবে পরিচিত। কিন্তু ফুলটা এখানে আমরা এসে দেখেছি। যে কথা বলছিলাম, আমি আপনাদেরকে এখন নিয়ে যাব সেই লটকন গাছের দিকে। প্রাথমিক অবস্থা আমি একটা ভিডিও করব, তখন যখন আবার পরিপক্ক হবে, ঠিক তখন আবার ফিরে আসব এই লটকন গাছে। এই যে আমার সামনে একটি গাছ। গত বছর আপনারা যারা এই ভিডিও দেখেছিলেন, তারা অবশ্যই দেখেছেন যে কি সুন্দর দেখতে, চমৎকার, একদম প্রাণ জুড়িয়ে যায় লটকন ফল। বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী, সুমিষ্ট এবং উপকারী ফল, যেটা একসময় আমাদের পাশের জেলা নরসিংদীর বেলাবো এবং মনোহরদীতে হতো। এখন সেটা সেই সীমানা পেরিয়ে কাপাসিয়ার এই লাল মাটিতে চলে এসেছে। এখন এই অবস্থায় এই যে আমি দেখতে পাচ্ছি, দেখেন আপনারা, লটকন ফলের একটা নিয়ম হলো, একেবারে গাছের মাটি থেকে সেই শাখা প্রশাখায় সর্বত্রই, আপনি দেখুন, একটু ঝুম করে দেখাচ্ছি, গাছের ভিতরে চমৎকার ফল। আমরা অপেক্ষায় থাকব, ধীরে ধীরে এই ফলগুলো পরিপক্ক হবে, চমৎকার রং ধারণ করবে, প্রথমে হলুদ, তারপর আস্তে আস্তে সেটা খাওয়ার উপযুক্ত হবে। সাথেই থাকুন। আমার সামনে একটি সফেদা গাছ, এবং সেটার ফল এই যে এখনো আছে, যদিও ওইটার সিজন প্রায় শেষ। আমাদের দেশে এটাকে সফেদা বলে, আসলে এটাকে সাউথ ইস্ট এশিয়া, বিশেষ করে সিঙ্গাপুর, মালয়েশিয়া,
ওই এলাকায় এটাকে বলে চিকু ফল। যাই হোক, এটা অত্যন্ত সুস্বাদু, আলুর মতো দেখতে, কিন্তু খেতে অত্যন্ত চমৎকার। একটু আগে যে সবেদা গাছটা দেখিয়েছি, এখানে আরেকটি সবেদা গাছ দেখতে পেলাম। আর বিশেষ করে সেই যে ঘুরে ফিরে চলে আসছি লটকনের দিকে, এই গাছটাও দেখা যাচ্ছে একেবারে মাটি থেকে লটকন বেড়ে উঠছে উপরের দিকে। স্বাভাবিক কারণেই যখন এটা পরিপক্ক হবে তখন কিন্তু খেতে চমৎকার। এখানে বেশ কিছু লটকনের গাছ রয়েছে বাড়ির আঙিনায়। বাড়ির যে ওয়াল, এই ওয়ালের ভিতরে শুধু ফলের গাছ। এখানে আশেপাশে অনেকগুলো গাছ রয়েছে, প্রত্যেকটা গাছই একই অবস্থা। এখন একেবারে সবুজ, ছোট ছোট আকার ধারণ করে আছে। এগুলো আস্তে আস্তে বড় হবে, খাওয়ার উপযুক্ত হবে, এবং খাওয়ার যে স্বাদটুকু সেটা তো আপনারা সকলেই জানেন। এই যে আমার সামনে, ক্যামেরার সামনে পুরোটাই এখানে লটকন গাছ, লটকন বাগান, চমৎকার। আর বিশেষ করে কাপাসিয়ার আমি যে মাটিতে দাঁড়িয়ে কথা বলছি, লাল মাটি, বেশিরভাগ মাটি লাল, পাহাড়ের মতো উঁচু নিচু ঢালু এবং পাহাড়ের মতো উঁচু জায়গায় রয়েছে এই কাপাসিয়া। সব ধরনের জায়গা মিলেই কাপাসিয়া। বিশেষ করে গাজীপুর জেলার এই কাপাসিয়া ফলের জন্য বিখ্যাত। বাংলাদেশে এমন কোনো ফল নেই, দেশি বিদেশি এমন কোনো ফল নেই যে ফলের চাষ এখন এই কাপাসিয়ার মাটিতে হচ্ছে না। একসময় কাপাসিয়া কাঁঠালের জন্য বিখ্যাত ছিল, অবশ্য এখনকার প্রজন্ম কাঁঠালটা ঠিক আগের মতো তেমন ভাবে খায় না, এড়িয়ে চলে বর্তমান প্রজন্ম। কিন্তু আগের দিনের মানুষ কিন্তু এই কাঁঠালের ওপরে, বিশেষ করে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে এই কাঁঠালের ওপরে নির্ভরশীল থাকতো। এলো মোজাম্মেলের বাড়ি। আর যে কৃষ্ণচূড়া গাছটাকে আপনাদেরকে দেখিয়েছিলাম, ঘুরে ফিরে আমার চোখ গিয়ে স্থির হচ্ছে এই অসম্ভব সুন্দর এই কৃষ্ণচূড়া ফুল। আমি ঝুম করে দেখাচ্ছি, ফুটে আছে কৃষ্ণচূড়া ফুল। আসলে এক অদ্ভুত সুন্দর অনুভূতি, যা নিজের চোখে না দেখলে কখনো বোঝা যায় না। আমাদের গ্রাম বাংলায় আগে দেখা যেত পথের ধারে এখানে সেখানে, এখন কিন্তু প্রায় বিলুপ্ত, নেই বললেই চলে। তবে এখানে এসে সেই কৃষ্ণচূড়ার গাছটি পেলাম, এটা খুবই সৌভাগ্য। সামনেও আরও অনেকগুলো গাছ রয়েছে। ফিরে আসছি কাঁঠালের দিকে। কাঁঠাল এখন বৈশাখ মাসের প্রথম। কাঁঠালগুলো আস্তে 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 ধীরে ধীরে আপনি দেখেন ওপর থেকে নিচ পর্যন্ত কাঁঠাল রয়েছে, অত্যন্ত সুস্বাদু কাঁঠাল। অবশ্যই ওদিকেও কাঁঠাল রয়েছে, আম রয়েছে, দেশি আম এবং বিদেশি প্রজাতির আম রয়েছে। এই কাঁঠালগুলো আর 1-2 সপ্তাহ পরেই পাকতে শুরু করবে, খাওয়ার উপযুক্ত হবে। যেই যেখানেই থাকুন, ভালো থাকুন। দেশে বিদেশে যারা আমার ব্লগটি দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। আমি আলিশন চৌধুরী, এই মুহূর্তে সরসপুর, তরগাঁও ইউনিয়ন, কাপাসিয়া, গাজীপুর।